কাঁঠালবাড়ি জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, অধ্যক্ষ কাঁঠালবাড়ি মুস্তাফিয়া কামিল মাদ্রাসা হাসান। সহসভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ তসলিম উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক কাঁঠালবাড়ি। উনি এসেছিলেন চলে গেছেন। প্রধান অতিথি এসেছেন বা আমাদের প্রধান অতিথি আছেন জনতা মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন। স্যার আমার পাশে বসে আছে। মানে স্যার কি নেতা না আলেম? আমি স্যারের বক্তব্য শুনে কনফিউজড হয়ে গেছে। কত সুন্দর তার আরবি ভাষা, তার চমৎকার শব্দ উচ্চারণ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। আমি দোয়া করি আল্লাহ এমন যোগ্য নেতা প্রত্যেকটা জেলায় জেলায় দান করে। বলে না আমি স্যার দাঁড়িয়েও রেখেছে মাশাআল্লাহ, আমাদের মতো দাঁড়িয়ে। হ্যাঁ, তো আমার স্যার অত্যন্ত চমৎকার দামি দামি কথা বলেছেন। এবার উনি হাদিসকে এক্সপ্লেইন করছিলেন। I was amazed, কি ব্যাপার, কেমনে সম্ভব? উনি আসলে নেতা কিনা I was confused, কারণ আজকালকার যুগের নেতা তো সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না। তো আল্লাহ আমাদের প্রিয় নেতাকে যেন ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে। পড়েন সবাই আমিন। প্রধান মেহমান আছেন জনাব মোহাম্মদ ফারুক কবির আহমদ, চলে গেছেন। আচ্ছা ঠিক আছে। আমার পূর্বে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম গাইবান্ধা। অত্যন্ত চমৎকার আমার প্রিয় ভাইয়ের কথা। প্রভাষক রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন পুরো বিশ্বব্যাপী ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করে। কয় না আমিন। আরো কথা বলেছেন শফিকুল ইসলাম কাউসারি এবং মাহফিল পরিচালনায় রয়েছেন মোহাম্মদ সোহাবুল ইসলাম। এদিকে আছে, এদিকে আছে। আর হোয়াটসঅ্যাপে একজন ভাই যোগাযোগ করেছেন, উনি আমার সাথে কথা বললো, উনি এখানে আছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডেটটা কনফার্ম করেছে। এখানে ছিল, আচ্ছা কোরআন নিতে গেছে। আমার প্রিয় গাইবান্ধাবাসী, আমি এক বাক্যে একটা দোয়া করে দিই, আপনারা জাস্ট আমিন বলবেন, আমরা সোজা তাফসীরের দিকে যাওয়ার চেষ্টা করব। আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য কমিটি যে কত শ্রম ঝরিয়েছে এটা মুখে বলা সম্ভব নয়। এত বড় প্যান্ডেল, লাইট, স্টেজ, মাইক, চেয়ার, অতিথিকে নিয়ে আসা, প্রধান বক্তাকে নিয়ে আসা, এতটা সোজা নয় যতটা আপনারা ভাবছেন। এজন্য আমি দোয়া করে দিই কমিটি সহ আমার সামনে যারা আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আয় আল্লাহ, আমরা আজকে যেমন কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসেও একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়ে না আমিন। গাইবান্ধাবাসী, গোবিন্দগঞ্জবাসী, কাঁঠালবাড়িবাসী, আমাকে সরাসরি প্রথম দেখলেন কারা কারা? একটু হাত তোলেন তো সরাসরি। কিন্তু ফেসবুকে সবাই আগে দেখেছেন নাকি? আচ্ছা, তাহলে আজকে আমাদের প্রথম সাক্ষাৎ। এটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই, এমন একটি ওয়াজ করতে চাই যে ওয়াজটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। ঠিক আছে কি না বলেন? আপনাদের থেকে দুইটা সাপোর্ট লাগবে। এক নাম্বার, আমি যখন কথা বলবো আমার কথার ফাঁকে কোনো আওয়াজ হবে না। আমি যদি ঠিক বলতে বলি ঠিক বলবেন, যদি বলি সুবহানাল্লাহ বলেন পড়বেন। এক নাম্বার অপশন, এটা আমার দরকার। দুই নাম্বার দাবি, আপনারা যখন আমাকে রেসপন্স করবেন, রেসপন্স মানে হচ্ছে আমি বললাম পড়েন সবাই সুবহানাল্লাহ, যখন পড়বেন, যখন বলবো বলেন ঠিক আছে কিনা, যখন ঠিক বলবেন আওয়াজটা এত জোরে হওয়া লাগে যেন পুরো দেশের মানুষ জানতে পারে গাইবান্ধা জেলার মাটির যুবকেরা কোনো কাপুরুষের সন্তান নয়, এরা বীর পুরুষের সন্তান। আমার জাস্ট এই দুইটা দাবি রেখে
আমি আমার তাফসীরটা এই মুহূর্তে শুরু করতে চাই। আমি 1 থেকে 3 গুনবো। ডানে তোমরা কয়েকবার কথা বলেছো, আমি কিন্তু কিছু বলি নাই। যুবকরা মানে আসল পুজোর ভালোবাসার জায়গা, এটা যুবকরা জানে। আমি ধমক দেওয়ার জন্য তোমাদের কাছে আসিনি, আমি তোমাদের মেহমান। আপনাদের পায়ে আমি হাত রাখলাম, এর চাইতে বিনয়ী আচরণ আমার কাছে আছে না। কথা বলবেন, কথা বলবেন, আমার চোখে চোখ রাখলাম। প্রিয় ভাইয়ের, আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে সব কিছু পিনপত নীরব হয়ে যাচ্ছে। 1, 2, 3. Mashallah. The environment is completely cool and down. আপনার পিনপত নীরব হয়ে গেছে। আমার তাফসীরের বিষয়টাকে আমি প্রথমে বলতে চাই। কোরআন আসলেও আমি আয়াত পাঠ করব, না আসলেও আমি আয়াত পাঠ করব। কিন্তু আমি যখন তাফসীরের বিষয়টাকে উল্লেখ করব, আমার বলার পরে ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলে দেওয়ার পরে আপনারা বলবেন। আমি জানি মায়েদের জায়গা হচ্ছে না, আমি মাদেরকে বলবো আল্লাহ জান একে অপরকে জায়গা করে দেন, পার্টিতে বসেন, টুল নিয়ে এসে বসেন। আর সেকেন্ডলি, আমার বাবা যারা এসেছেন, আমার মুরব্বী আব্বা জান, আমি আপনাকে সবার সামনে আজকে স্যালিউট জানালাম। আপনারা আমাদের আদর্শ, আপনারা আমাদের ভালোবাসা। মুরব্বীদের দোয়া ছাড়া জীবন সফল হওয়া যায় না, বাবা মায়ের দোয়া ছাড়া জীবন সামনে এগিয়ে যাওয়া যায় না। আমার মুরব্বী হচ্ছে আমার মাথার তাজ, আমার বুকের পরিচয়, আমার মায়েদের মনিতা। মুরব্বী আব্বা জান, আমি যদি কখনো মাঝে মাঝে ইংরেজিতে আয়াতের তর্জমা করি, এটার উদ্দেশ্য এটা নয় যে আমি খুব ভাব নিচ্ছি কিংবা অহংকারী কোনো মানুষ, বরং আমার উদ্দেশ্য হচ্ছে আজকের ওয়াজ যেমন আপনারা বুঝবেন, আগামীকাল যখন আমেরিকান থেকে কেউ শুনবে সেও এই ওয়াজটা বুঝবে। এবং যারা বলে আলেমরা হচ্ছে খ্যার, আলেমরা কিছু বোঝে না, মাদ্রাসায় পড়লে আনস্মার্ট হয়, তাদের চোখে আমরা আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাই মাদ্রাসায় পড়লে আনস্মার্ট হয় না, তারাই সবচেয়ে বেশি স্মার্ট হয়। ব্যাস, আমরা আলোচনায় এন্টার করছি, প্রবেশ করব। আলোচনার তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহ ভরসা। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। আরবিটা বলবো আমি, আপনারা বাংলাটা বলবেন, সহজ করে দেবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর গায়ে বাঁধার যুবকরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে তার কথা বলে না। তাওয়াক্কুল তথা কি ভরসা? 40 ভাগ আওয়াজ আসছে, এটাকে 100 ভাগ করতে হবে। দেখা যায়, আমি বলবো তাওয়াক্কুল তথা, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহ ভরসা। দেখা যাক লাস্ট চান্সে আপনারা পারেন কি। আজ তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা কি ভরসা। Yes, I got the real sound now. এটাই দরকার। আরে কথা বলবেন যেন কথার আওয়াজে প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে। তাওয়াক্কুল তথা আল্লাহর ভরসা। আসল কোরআন কি বলে, হাদিস কি বলে, আজকে আমরা পাই টু পাই হিসাবগুলো জেনে নিতে চাই। তবে একটা কথা আগে ইনশিওর করতে চাই, নিশ্চিত করতে চাই, আজকের ওয়াজ যে শুনবে, যে মানবে, আমার বলার পরে সুবহানাল্লাহ কেউ আস্তে করবেন না, আমি আগে বলে দেই, তার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে আজ থেকে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ আস্তে বললেন যে সবাই, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. Allah বলছেন
যে বান্দা দুঃখে কষ্টে বিপদে আপদে বলতে পারে, আরে আল্লাহ আমার সাথে আছে, আরে আল্লাহ আমার ছেড়ে যায় নাই, আল্লাহ আমার সাথে আজীবন থাকবে, আল্লাহ আমার ভরসা শুধু তোমার উপরে। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এটা বলতে পারিস, তোর জীবনে তোর কাউকে লাগবে না, নেতা লাগবে না, বাপ লাগবে না, মা লাগবে না, বন্ধু লাগবে না, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি আল্লাহ একাই এনাফ। You don't need anybody else in this world. তো কাউকে লাগবে না, আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাব। 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত সূরাতুল বাকারা 3 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা। সূরাতুল বাকারার লাস্ট ভার্স তথা সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم لا يكلف الله نفسا إلا وسعها। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে কখনো কোনো কষ্ট আর সাধ্যের বাহিরে চাপাই দেই না। জাস্ট তর্জমা করলেই হবে না, উদাহরণ দিয়ে বুঝাই দেই। মনে করেন আমাদের নেতা এবং আলেম দুইটাই বললাম, ওনার মধ্যে দুইটা অ্যাটিটিউডই আছে। আমাদের নেতা সাহেবের বয়স কথার কথা 80 বছর। রাগ করবেন না স্যার, আমি উদাহরণ দিচ্ছি। 80 বছরের আব্বা যান উনি, আমার বয়স মনে করো মাত্র 25 কিংবা 30। এখন আমার বউ আমাকে বললো, তুমি আমাকে কোলে তুলে হাঁটবা, এটা আমার আবদার। আমি বলবো, আমার গায়ে যেহেতু তাজা রক্ত, বয়স আমার কম, যুবক মানুষ, আমার বউয়ের কেজি যদি হয় 120, তাও কোনো মতে ঠেলে ঠুলে আমি তুলতে পারবো, শক্তি আছে। কিন্তু 80 বছরের মুরব্বী আব্বা জানতে যদি তার বউ বলে, তুমি আমার কোলে তুইলা 1 মাইল হাঁটতে হবে, মুরব্বী বলবে, বাবারে আমি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারি না, তোমারে কোলে তুলবো কেমন করে? আমার যেই সাধ্য আল্লাহ আমাকে সেই বোঝা দিবে। মুরব্বীর যেই সাধ্য আছে কষ্ট সাধন করবার, বোঝা নেওয়া, আল্লাহ তাকে তাই দিবে। তার মানে কি, আপনার জীবনে এই মুহূর্তে যে কষ্টটা আছে না, এই যে আপনি বলেন হুজুর দোয়া কইরেন, আমার মতো কষ্টে কেউ নাই হুজুর, আল্লাহ মনে হয় দুনিয়াতে কাউকে পায় না, সব কষ্ট আমার কাছে। আমি বলবো তা না, আরে আপনার বুকের ফাটা আছে, তাই আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছে। ঠিক না? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আরে থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরো, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলেছিলেন তার ওয়াজে, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এবার একটা উর্দু কবিতা বলতে চাই, আমার মনে পড়ে গেল, আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, বিশ্বকবি, কি চমৎকার তার লেখক। আমাদের গৌরব আছে কাজী নজরুল ইসলাম, আমাদের ভালোবাসার জায়গা, কত সুন্দর তার কবিতা। কিছু কবিতা আছে কাজী নজরুল ইসলামের, শুনলে আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী, বড় বীর, আমি চির উন্নতম শির। ঠিক না? শুনলে গায়ের মধ্যে পশমগুলো দাঁড়িয়ে যায়। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহির লেখনী যদি কেউ পড়ে, আর সে যদি উর্দু কিংবা হিন্দি ভাষা বোঝে, তার কলিজায় এত সাহস যোগাবে যে আমি আসিফ হুজুর
বলে বোঝাতে পারবো না। আমার বিশ্বাস এখানে মুরব্বী এবং যুবক যারা এসেছে, আমি যদি উর্দু কবিতা উর্দু ভাষাতেও বলি, আমার বিশ্বাস তর্জমা ছাড়াই আপনারা বুঝে যাবেন। কারণ আজকালকার যুবকরা বাংলা বলছে, আরবি বলছে, হিন্দি বলছে, উর্দু বলছে, এট দ্য সেম টাইম তারা ইংরেজি ভাষাও বলছে। আচ্ছা, আমার কথা যদি আপনারা বুঝতে পারেন, ওই উর্দু কথার মাঝেও ঠিক বলবেন, এটা আমি পারমিশন দিলাম। ঠিক বলে প্রমাণ করবেন যে হুজুর আপনি যা বলেছেন আমরা কিন্তু বুঝতে পেরেছি। দেখা যাক আপনারা বুঝতে পারেন কিনা। তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা নিয়ে আল্লামা ইকবাল একটি কবিতা লিখেছেন তার কিতাব। কবিতাটা হলো এইরকম, উনি লেখেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है और सब्र करने वालों को वैसे ही नियामत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपने रब को याद करता है, मेरे दोस्त रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे किसी पर भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। তাহলে বলেন তো, সুখে দুঃখে কষ্টে বিপদে আপদে আমার গাইবান্ধাবাসী, গোবিন্দগঞ্জবাসী, কাঁঠালবাড়িবাসী আওয়াজ যেন কমে না যায়। আমাদের সুখে দুঃখে ভরসা এক সত্তা, তিনি কে? আল্লাহ আমার রব। লজ্জা পাই না কেন বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে কোন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব। দমে দমে তোর মনে তারি অনুভব। রবকে ভাই একটু আস্তে আস্তে বলেন সবাই, রবকে ভাই। এবার কিছু প্রশ্ন করবো, আমাদের স্যার যদি থাকে উনি উত্তর দিয়ে যাবেন। স্যারের একটা কাজ আছে, স্যার মাঝে চলে যাবেন, বাট স্টিল হি ইজ প্রেজেন্ট হিয়ার। এই প্রশ্ন সবার কাছে, কিন্তু আমার কি মনে হয় জানেন, এই প্রশ্নে একজনও আটকাবে এটা আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস গাইবান্ধার মুরব্বী, যুবক, মা, বোন, বাচ্চা সবাই আমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম। জাস্ট প্রশ্নটা বুঝতে হবে, খুবই সহজ প্রশ্ন। তাওয়াক্কুলকে বোঝাবার জন্যই বেসিকলি আমি হাদিসে এখন প্রবেশ করছি। বলেন তো, বুঝে বলবেন, অযথা জোশে বুঝে। নবীজির পুত্র সন্তান, ছেলের সন্তান কেউ কি দুনিয়াতে শেষ পর্যন্ত বেঁচে ছিল? অল্প বয়সে বিদায়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্ন, নবীজির যত মেয়ে ছিল, নবীজি প্রত্যেকটা মেয়েকে কলিজা দিয়ে ভালোবাসতেন, আদর করতেন, স্নেহ করতেন, কিন্তু একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন। ওই মেয়েটার নাম কি ছিল? মাশাআল্লাহ, উত্তর সঠিক। আপনারা 100 মার্কস পেয়েছেন আমার পক্ষ থেকে। 3 নাম্বার প্রশ্ন, ফাতেমার বিয়ে একজন বীর বাহাদুরের সাথে হয়েছিল, এই বীর বাহাদুরের নাম কি ছিল? খুবই সুন্দর উত্তর দিয়েছেন গো ভাই, আমার কলিজা ভরে গেছে। লাস্ট প্রশ্ন, আচ্ছা এটা প্রবাদ বাক্য আছে না আব্বা জান যুবক ভাইরা, শেষ হলো যা সব হলো তা। এই হাদিসের শেষ প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ তাআলা 2 জন জান্নাতের সর্দার পাঠিয়েছিলেন। আরেকবার জোরে, ইমাম হাসান এবং রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি দেখাতে চাই, বোঝাতে চাই আজকে তাওয়াক্কুল কাকে বলে।
ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আমি তো সোজা সাপটা সব মাহফিল কথা বলি ভাই। আপনারা কেউ কেউ হয়তো বা দেখেছেন আমার কোনো একটা মাহফিলে কোনো একজন নেতা আমাকে বাধা দিয়েছে, দেখেছেন? অনেকে জেলার নাম সহ বলে দিয়েছে, আমার কানে চলে আসে। তার মানে আপনারা আমাকে খুব ভালো করেছেন। আমি কোনো অহংকার নিয়ে বলছি না ভাইজান, আমি যেমন মুচকি হাসি কথা বলতে পারি, জায়গার মতো আমি কিন্তু গরমও হতে পারি। একজন নেতা এসে আমার ভাইয়ের মতো বক্তব্য দিবে, আমি জাস্ট হ্যান্ডশেক করব না, আই উইল স্যালুট হিম, তাকে আমি স্যালুট জানাবো। কিন্তু নেতা সাহেব বলবে কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতাকে আমি নেতা মানতেই রাজি। আমি আমার বুকের পাটানে অলওয়েজ বলি বিএনপি মুসলমান, জামাত মুসলমান, চরমনায় মুসলমান, হেফাজত মুসলমান, আওয়ামী লীগ ছিল মুসলমান, এনসিপি মুসলমান, সারসিনা মুসলমান, পুরো দেশ 90% বেশি মুসলমানদের বসবাস। তাহলে আমি স্পষ্ট ভাষায় বলবো 26 সালের 12 ফেব্রুয়ারির পরে নতুন একটা পার্লামেন্ট হবে, যেই পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়, কোন প্রকার মানুষের আইন দিয়ে নয়, আর আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এই আওয়াজ জাস্ট মাহফিলে দিলে হবে না, একটা যুদ্ধ হয়েছে স্বৈরাচার বিদায় করবার যুদ্ধ, আর একটা যুদ্ধ হবে ইসলামের বাংলাদেশ করবার যুদ্ধ। দেখেন তাওয়াক্কুল কাকে বলে, আমি হাদিসটা স্টার্ট করছি বলা। হাদিসটা বলার পূর্বে আমার 2 হাত সবাইকে দেখতে হবে, হাত তুলতে হবে। You just have to look at my 2 hands, 2টা হাত জাস্ট খেয়াল করবেন। ডানে তোমরা যদি আরেকবার কথা বলো তোমাদের বিয়ে বাতিল করে দিব জায়গা মতো। জীবনের বউ খুঁজে পাবো না। কয়েকবার ওরা কথা বলেছে, এটা আমি শুনেও I have ignored, কারণ আমি কোন ঝামেলা চাই। আচ্ছা, যেটা বলছিলাম, আমার 2টা হাত একটু আব্বাচান তাকাও, যুবক ভাইরা একটু তাকাও, ডান হাত বাম হাত। আমি যেই দিকে ইঙ্গিত করব সেই দিকে আপনাদের চোখটা করবে, জাস্ট টু এক্সপ্লেইন দ্য হাদিস প্র্যাকটিক্যালি। আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। আচ্ছা, আমার ডান দিকে একটু তাকান। এখানে একটা বিশাল লম্বা শেষ পর্যন্ত পর্দা দিয়ে ঘেরা আছে। আমার দিকে এবার তাকায় বলেন, দেখা যায় নাকি যায় না? এটা কোনো পর্দা নয়, এইটাকে আমি আসিফ হুজুর নাম দিলাম 1 নাম্বার দেয়াল। বাম দিকে তাকান, এখানেও কি দেয়াল আছে না নাই? পেছন দিকে আমার তাকান, এই পেছনে একটা দেয়াল আছে না নাই? আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমাকে কিন্তু এই সাইড দিয়ে ঢোকানো হয়নি, আমাকে একদম এই পাশ দিয়ে নিয়ে আসা হয়েছে। যুবকরা যে কি করে আমার সাথে আমি বলতে পারবো না। গাইবান্ধার মাহফিলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়াই দিয়েছে, আমি শুয়ে আছি, শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এটা হচ্ছে গাইবান্ধার অবস্থা। আমি যেটা হাদিস বলতে চাচ্ছিলাম, মদিনা এমন একটা শহর, যে শহরের 3 দিকে দেয়াল দিয়ে ঘেরা। কেউ যদি মদিনায় আসতে চায়, একটা রাস্তায় খোলা, ওই রাস্তা দিয়ে আসতে হয়। উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক বিজয় দিলেন, মারাত্মক বিজয়। এমন একটা বিজয় মনে হচ্ছে পুরো বিশ্বে ইসলামের পতাকা উড়বে। কিন্তু গাইবান্ধাবাসী, আমার বিশ্বাস কি আমি বলে দেই, আমার বিশ্বাস হলো আগামীতে কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা ইনশাআল্লাহ আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা
সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন আপনার আমার সঙ্গে গাবেন যদি ইসলামকে সত্যি কলিজা দিয়ে ভালোবাসেন। গান আমার সাথে। কোন একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এমন একটা বিজয় দান করলেন, কাফেরদের গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল। কাফেররা প্ল্যান করল আমরা সবাই মিলে গিয়ে মদিনায় এমন একটা আক্রমণ করব, মদিনা নামে একটা শহর যে পৃথিবীতে আছে মানচিত্র থেকেই মুছে দিব। কিন্তু আল্লাহ কি বলছেন খেয়াল করেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তারা একটা প্ল্যান করবে, আমি আল্লাহর কাছে আমার একটা প্ল্যান আছে। তুমি ভাববা প্ল্যান এ, আমার কাছে প্ল্যান বি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজির কর্ণকুহরে কাফেরদের প্ল্যানটা পৌঁছায় দিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেমন ভাবে আজকে কাঁঠাল বাড়ির মাহফিলে আপনারা বসে আছেন, নবীজি সবাইকে নিয়ে বসলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, কার কাছে কি প্ল্যান আছে তোমরা আমাকে বলো, তোমাদের বুদ্ধি অনুযায়ী আমি নবীজি কাজ করতে চাই। এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে যে বুদ্ধিটা দিয়েছে, ওই যে প্রথমের দিকে দেওয়াল বুঝাই দিলাম, এবার দেখবেন আপনার কথাটা কাজে আসে। সে বলছে, নবী আমার মনে হয় ওই যে একটা রাস্তায় খোলা আছে, ওই একটা রাস্তায় আমরা লম্বা একটা খাল খনন করব, পানি নিচ থেকে উঠবে, কাফেররা চাইলেও ঘোড়া নিয়ে একসাথে কেউ nobody will able to be attack on Medina, কেউ চাইলেও আক্রমণ করতে পারবে না। আচ্ছা গাইবান্ধাবাসী আপনারা খালকে কি বলেন? খাল বলেন? আচ্ছা, বিশাল লম্বা খাল, কাফেররা সবাই আসছে মদিনায় অ্যাটাক করতে, এসে দেখছে বিশাল 4 থেকে 5 কিলোমিটার লম্বা খাল এসে দাঁড়িয়ে গিয়েছে। কেমনে অ্যাটাক করবো? হাউ ক্যান ইট পসিবল? সম্ভব কেন? এক কাফের নামটা আমি বলবো, এরপরে আপনাদের বলতে হবে, আগের মতো সামনে চাই। কাফেরটার নাম শুনলে বলতে সহজ হবে। নাম হচ্ছে আমর বিন মারহাব। আপনাদের পালা। আমর বিন কি হাব। আরেকটু জোরে আওয়াজ চাই, সরি টু সে দ্যাট, আওয়াজটা হালকা কম হয়েছে। আমর বিন কি হাব বলছে, এই পানি দিয়ে আমাকে আটকায় রাখা যাবে না, আমি সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব। যেই কথা সেই কাজ, পানিতে লাফ দিয়েছে, সাঁতরে সাঁতরে মদিনায় পৌঁছায় গিয়েছে। মদিনায় প্রবেশ করেই বলছে, হে মুসলমানের বাচ্চারা, হালুম্মু ইলাইয়া ইন কুনতুম সাদিকিন। তোরা যে বলি শহীদ হয়ে গেলেই জান্নাতি হয়ে যাবে, কারা শহীদ হতে চাস বুকের পাটা থাকলে আমার সামনে আয়। সব সাহাবায়ে কেরাম বের হয়ে গেছে। আরে কোন বাপের বেটা এত কথা বলে? কে রে এটা?
সব এসে দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে। বাস আমর বিন মারহাবকে দেখে সামনে আর কেউ আগায় না, নবীজি চলে আসছে। নবীজি বলছে তোমাদের মাঝে যুদ্ধ করবে আমর বিন মারহাবের সাথে, হু ইজ হিয়ার, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, কে আছো হাত তোলো। কেউ হাত তোলো না। পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতটা তুলে দিয়েছে। যে আল্লাহু আকবার বলেছেন, হি ইজ দ্য রিয়েল অডিয়েন্স। এটা বিরক্তের প্রমাণ। বলেন সবাই আল্লাহু আকবার। নবীজি বলছে আলী, আমি যদি আরবিটা তরজমা করি আপনারা হাসবেন, তবুও আমি বলবো, কারণ আমাকে হাদিসের ব্যাখ্যাটা করতে হবে। নবীজি বলছে ইজলিস ফাইন্নাকা লা তাযালু হাদিসাস সিন্নি। যদি আমি বাংলাতে মজা করে তরজমা করি, নবীজি ব্যাপারটা হচ্ছে এইরকম, সোনামণি নতুন নতুন বসে। নবীজি বোঝাচ্ছে আলী তোমার বয়স কম, আর তোমার চাইতে বয়স্ক সাহাবীরা আছে, তারা হাত তুলবে, তুমি বসো। আলী বসে আছে। এবার আমর বিন মারহাব দ্বিতীয়বার ডাক দিয়েছে, বলছে কি রে, বুকের পাটা শেষ হয়ে গেল, ঈমান শেষ হয়ে গেল, শহীদ তামান্না মরে গেল, আর কোন বাপের বেটা আছিস, দাঁড়াস না কেন? নবীজি বলছে কে আছে, দাঁড়াও। কেউ হাত তুলে না। আবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা তুলে দিয়েছে। নবীজি বলছে আলী তুমি বসো, তুমি বাচ্চা নতুন, তুমি বয়সে কম, বসো। আলী বসে গেছে। কিন্তু গাইবান্ধাবাসী একটা প্রবাদ বাক্য আছে না, ছোট মরিচে ঝাল বেশি। একদম জায়গা মতো ধরে ফেলেছেন আপনারা, ছোট মরিচের ঝাল বেশি। আলী আবারও চান্স পাচ্ছে না, বসে গেছে। কিন্তু 3 নাম্বার বেলায় আমর বিন মারহাব খুব বাজে ভাষায় কথা বলেছে, খুব বাজে ভাষায়। আমর বিন মারহাব বলতেছে যে রাগ করবেন না, আমি জাস্ট ট্রান্সলেট করছি এবং ভদ্র ভাষায় বলছি, তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকে, এর অর্থ কি এটা ব্যাখ্যা করতে চাই। এক বাপের বেটা হয়ে থাকলে আয়। তোদের মাঝে কেউ যদি মায়ের বুককে খালি করতে চাস, আয় আমার সামনে। তোদের মাঝে কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চাস, আয় আমার সামনে। তোদের মাঝে কেউ যদি বউকে বিধবা করতে চাস, বুকের পাটা থাকলে আমার সামনে। কেউ দাঁড়ায়। পেছন থেকে ছোট্ট মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও হাত তুলে দিয়েছে। এবার নবীজি বুঝে গিয়েছে আলীর বয়স কম হতে পারে, কিন্তু তার বুকে ভরসা আছে 1 সপ্তাহের উপরে। তিনি কে? আমার সামনে দেখানোর মতো কিছু নেই। টিস্যুর বক্স। আমার গাইবান্ধাবাসী কিসের বক্স? আমি জানি এটা টিস্যুর বক্স। উদাহরণ হিসেবে এই মুহূর্তে এটা কোনো টিস্যুর বক্স নয়, এটা হচ্ছে তরবারি, যার নাম হচ্ছে যুলফিকার। মাশাআল্লাহ, বলে ফেলেছে। বলেন সবাই কি ফিকার? নবীজি বলছে আলী আমার কাছে আসো। আলী কাছে আসছে। নবীজি বলছে এই নাও তোমার যুদ্ধের তরবারি, গো এন্ড ফাইট উইথ হিম, যাও যুদ্ধ করো। আলী বুকের পাটা আছে, সোজা যুদ্ধের জন্য বের হয়ে গেছে। নবীজি বলছে আলী আবার আসো, কথা আমার শেষ হয় না, এদিকে আসো। জোশ তো আটকায় রাখতে পারছেন না। আলী আবার আসলো। নবীজি কি হয়েছে? মালাকা ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন, আমার তো তর্স হয়েছে না। নবীজি বলছে আলী ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা। যুদ্ধ করতে যাচ্ছ ভালো কথা, কিন্তু যদি তোমার মনে হয় আরে আমি তো একা আসলাম, আমার লগে তো কেউ নাই, আরে আমি তো একা হয়ে গেলাম, আলী মাথায় রাখবা আমি নবী তোমারে বলে দিলাম তুমি একা নাও, তোমার সঙ্গে আছে একজন। তুমি কে? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের পাটা উঁচু করে হাঁটতে হাঁটতে আমর বিন মারহাবের সামনে দাঁড়ায় গেছে। আমি একটু মাইক্রোফোনটা হটাচ্ছি, প্র্যাকটিক্যালি বোঝা, জাস্ট মুখে নয়। আচ্ছা মনে করেন কারো মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে, মেকারকে কল দিয়েছে, বলছে কি গো ভাই ফোনটা তো অন হচ্ছে না। তো মেকার সাহেব বলছে ফোনের ব্যাক পার্ট খোলেন, ভেতরে অন্য জায়গায় সিম আছে, সিমের নিচে মেশিন আছে, ওইটা খোলেন, তার পাশে ছোট্ট একটা বল্টু আছে, খোলেন। বলতেই আছে বলতে আছে, দেখবেন লোকটা বাধ্য হয়ে বলবে ভাই আমাকে দিয়ে হবে না, আপনি নিজে এসে দেখিয়ে দিয়ে যান। কারণ কি, সব কথা মুখে বললে বোঝা যায় না, কিছু জিনিস করে করে দেখায় দেওয়া লাগে। কথা ঠিক আছে? মাইকটা হঠাৎ আমার দিকে একটু তাকাবেন, হাদিসটা বোঝা
আমার হাইটটা এই বড় কথাটা, কিন্তু আলীর হাইট এই বরাবর হলেও কি হবে, আমর বিন মারহাবের হাইট হচ্ছে ইয়া বরাবর, জাস্ট লাইক দিস, এখানে যেটা রাখা আছে এই বরাবর। এখন আমর বিন মারহাব যদি আলীকে চোখ দিয়ে দেখতে চায়, দেখতে হবে এভাবে, আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, দেখতে হবে এভাবে। হাইটের কম বেশি কত বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এবার আলী আমর বিন মারহাবের সামনে আসছে, ছোট বাচ্চা লাগছে তাকে দেখতে। তোমরা ড্রোনের দিকে তাকিও না, আমার দিকে তাকিও। আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে গো? আলীকে আমর বিন মারহাব কি বলছে? মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে, তোমার বাড়ি কোথায়, কে তুমি? আলীর গায়ে লাগছে জ্বালা, বেটা কারে বাবু কয় রে। তো আলী তার রাগকে কন্ট্রোল করে বলছে, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার, আমি বললাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দার। আরে বেটা হায়দার তোর উপাধি, আসল নাম কি তাই বল। আলী বলছে ইসমি আলী, আমার আসল নাম আলী। আমর বিন মারহাব বলছে সত্যি তোমার নাম আলী? বলছে ইয়েস আনা আলী, আমার নাম আলী। বলছে ও আনতা আলী বিন আব্দুল মুত্তালিব, তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব? আলী বলছে না, আসলে আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, আমি হলাম আনা আলী বিন আবি তালিব, আমার বাবা হচ্ছে আবু তালিব। আমর বিন মারহাব বলছে খাইছে কাজ, তোমার বাপ তো আমার বন্ধু লাগে, ভাই লাগে, তুমি তো বেটা আমার ভাতিজা হও। তো ভাতিজা গায়ে চাচা হয়ে হাত তোলা যায়? আলী বলতেছে ব্যাপার কি, নবীও আমারে গোনে না, এই ব্যাটাও আমারে গোনে না। আরে যাও, আমি পাইনি লাও কাতিলু সিবিয়ান, বাচ্চার সঙ্গে আমি আমর বিন মারহাব যুদ্ধ করতে চাই না, আমার একটা প্রেস্টিজ ইস্যু আছে। মনে করেন এই 3-4টা বাচ্চা বসে আছে, আমি যাওয়ার সময় আমার সামনে আসে, এই যে আমি বললাম না কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, সবাই মুসলমান হলে কিন্তু এই কথা সবার সহ্য হয় না, হজম হয় না। হ্যাঁ, এটা বাস্তব বললাম, বাস্তব বললাম। আপনি কবরে ওয়াজ করবেন, নেতা অনেক খুশি, যখনই বলবেন দেশ চলবে কোরআন দিয়ে, নেতা সাহেব বলবে হুজুর রাজনীতি বাদ দেন, কোরআন দিয়ে ওয়াজ করুন। আরে বেটা, যেই নেতা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, সে আসলে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। ঠিক আছে? ওই 3টা পিচ্ছি আমার ওখানে গিয়ে ধরছে, বলছে কি হুজুর খুব দেশে কোরআন দিয়ে দেশ চলবে নাকি, খালি রোডে উঠে না আপনাকে দেখে নিব আজকে। আমি বললাম এই শোনা ওকে আমি বলবো না, কারণ বয়স কম। তো আলী বয়স কম হওয়ার জন্য আমার বিন মারহাব বলছে আরে যাও, এই বাচ্চার গায়ে আমি হাত তুলতে পারবো, আমার একটা প্রেস্টিজ ইস্যু আছে, আরে যাও যাও। এবার আলী খেপে গেছে, আলী বলছে আরে বেটা তুই বাচ্চা কারে বলিস, আর না যুদ্ধ করতে, এমন একটা কর মারবো তোর কল্লা 40 হাত দূরে গিয়ে পড়বে। আল্লাহু আকবার। এবার আমর বিন মারহাবের গায়ের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেছে, বলছে কি বললি তুই আমাকে মারবি, সাহস থাকলে আমার সামনে আয়, যুদ্ধ কর। আলী বলছে না, আমি তোমাকে আগে মারতে পারবো না। কি যে চমৎকার কথা, আমার ভাইকে মেসেজটা দিয়ে দিব, উনি একজন নেতা, আগামীতে দেশের নেতৃত্ব তিনি দিবেন নিয়ত করেছেন। মনে রাখবেন ইসলাম মুসলমান কাউকে আগে বাড়িয়ে মারতে চায় না। যখন আমাদের উপর আঘাত হয় সে হাতকে আমরা ভেঙে গুড়িয়ে দেয়। এক্সাম্পল দিয়ে দিই আরো ভালো বুঝে আসে, উত্তর দিবেন গাইবান্ধার বিভাগের নাম না, আপনারা মনে হয় গৌরব করে বললেন না, আমাদের বিভাগের নাম কি না? রংপুরকে অনেকে বলে আমরা নাকি মফিজের লোক, আমরা নাকি মফিজ টাইপের লোক। আরে বেটা, আমাদের রংপুর না থাকলে তো দেশটা সেকেন্ড টাইপ স্বাধীন হতে পারত না। রংপুরের যে যুবকটা বুকটা পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল, যুবকটার নাম কি? আমার ভাই কিন্তু আগেই বলে দিয়েছে সাবধান, এখানকার ছেলে পেলে খুবই ডেঞ্জারাস, ওদেরকে আই লাভ ইউ বলবেন, ওরা আই লাভ ইউ বলবে। যদি বেশি বাড়াবাড়ি করেন আপনার পিঠের চামড়া একটাও থাকবে না গোবিন্দগঞ্জের ভাই। আচ্ছা, আপনারা যদি মুনাফিক না হন কিংবা জালেমের দেওয়াল না হন, এটা সবটাই রাগ করবেন না, বুঝা বসে
বলেন তো, শহীদ আবু সাঈদ রংপুরের রোডে বের হয়ে কারো বুকে গুলি করেছিল? একটু আস্তে শুনলাম, মনে হয় করেছিল। কারো পেটে গিয়ে ছুরি দিয়ে আঘাত করেছিল? আমার ভাই জাস্ট বলেছিল আমরা ভোটার সংস্থা। তো আপনি আমার ভাইয়ের ভাইকে গুলি করলেন কেন? গুলি করলেন কেন? তার মানে হচ্ছে আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, কিন্তু কেউ যদি গদি পাওয়ার দিয়ে আমাদেরকে মারতে চায়, ওই গদি কেমন করে উল্টাইতে হয় বাংলাদেশের যুবকরা খুব ভালো করে জানে। আলী বলছে আমি তোমাকে আগ বাড়ায় মারতে পারবো না, তুমি আমাকে মারবা, then I will defend attack on you, এরপর তোমাকে আমি দেখবো। এবার আমর বিন মারহাব আলীকে মারার জন্য 2 কদম পেছনে গেছে। বলেন সবাই কয় কদম? এবার আমার 2 হাত দেখবে, এটা হচ্ছে 2 পা। আমর বিন মারহাব 2 legs are attached together, 2টা পাকে একসাথে করেছে। এটা যুদ্ধের কৌশল, তোমরা যুবকরা বুঝে নাও যুদ্ধ করতে হয় কেমন। 2টা পা একসাথে করেছে, তরবারিটা এইভাবে সামনে নিয়েছে। আমর বিন মারহাব জমিন থেকে একটা লাফ দিয়ে উপরে উঠে গেছে, আর তরবারিটা সামনের দিক থেকে নিয়ে এভাবে তুলে পেছন দিক থেকে একটা লাফ দিয়ে দেহের যত শক্তি আছে সব শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে আর আলী তার জুলফের কাঁধটা তুলে দিয়ে পড়ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আরে যেই আঘাতে আলীর দেহটা 2 আখার হয়ে যাবে, তাওয়াক্কুল থাকার জন্য ওই আঘাতটা আলী জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। আমর বিন মারহাব যখন লাফ দিয়ে নিচে নেমে গেছে, তাকায় দেখছে আলী আগে যেমন ছিল তেমন দাঁড়ায় আছে, কিছু হয় নাই। আলী ওর দিকে তাকায়, ভাতিজা আমি তোমার ভাতিজা তাই না? মানতাম তাই হল গোলাম, তুমি আমার আমি বাচ্চা তাই না? এবার করে বোঝাবো কত ধানে কত চাই। এবার আমর বিন মারহাব আর ভাবছে এত জোরে আঘাত, ওর তো দেহটা 2 আখার হয়ে যাবে, একটা চুল বার করতে পারলাম না। আমার এই বিরক্ত, এই সাহস, এই শক্তি, আমর বিন মারহাব ভয়ে কাঁপছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 2 কদম পেছনে আসছে, 2টা পা একসাথে করেছে, তরবারিটা সামনের দিকে এভাবে ধরেছে, লাফ দিয়েছে জমিন থেকে আকাশের দিকে, একটা লাফ। তরবারিটা এভাবে ধরে যখন আঘাত করবে, আলী তার জবান খুলে বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের একদম মাঝ বরাবর একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাব তার ঢালটাকে এভাবে উঁচু করে ধরেছে, কিন্তু হাদিসে আসছে আলীর গায়ের জোর ওই সময় এত বেশি ছিল, ওই একটা আঘাতে আমর বিন মারহাবের ঢালটা ভেঙে 2 টুকরো হয়ে ওই কোপটা আমর বিন মারহাবের পুরো দেহটাকে 2 আখান করে জমিনে ছিটকে পড়ে গেছে। আল্লাহু আকবার। তাওয়াক্কুল কাকে বলে? আমার সামনে টেবিল না থাকলে আমি হেঁটে হেঁটে দেখাইতাম আজকে। 2টা দেহ কেটে 2 দিকে পড়ে আছে। আমি আগে জানতে চাই আমার কথা বোঝা যায় নাকি যায় না? আর একজনে বলতে হবে সরি, বোঝা যায় নাকি যায় না? মানে একটা কোপ মেরেছে, দেহ 2 আখান হয়ে গেছে, এইদিকে এক পা, এইদিকে আর এক পা। আলী লাথি মেরে মেরে বুকের পাটাটারে লাথি মেরে মেরে 2টাকে একসাথে করেছে, আর বাম পাটা আমর বিন মারহাবের বুকের উপরে তুলে দিয়েছে। আর বলতেছে আরবিতে কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফের, তুই আমারে মারতে চাস? তুই আমারে মারবি? বেটা তুই হলি পাথর পূজারী, তুই হলি মূর্তি পূজারী, আমি হলাম আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী। তোর মতো হাজারো কাফের বেঈমান চাইলেও আমার একটা পাকা চুলকে সোজা করবার ক্ষমতা রাখে না। বেঈমান ভাইরা, দিস ইজ কল্ড তাওয়াক্কুল।
এটাই হচ্ছে রবের উপরে ভরসা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, নামটা শুনে মনে হয় রাগটা করলেন না, রাহিমাহুল্লাহ, কলিজার টুকরা। আমার মনে হয় কি জানেন, আপনি যে কলিজার টুকরা বলেছেন না, এই শব্দ আমার মনে হয় কম হয়ে যায়। মানে আরো যদি কিছু থাকতাম বলতাম। উনি শিখিয়েছেন ঈমান কাকে বলে, তাওয়াক্কুল কাকে বলে। ওনাকে সেই সরকার বলেছিল, আপনি ইসলামের রাজনীতি ছেড়ে দেন, আপনাকে মুক্তিও দিব, আপনাকে একটা লাক্সারিয়াস লাইফ আমরা দিব। আল্লামা সাঈদী বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, আমার এই মাথা জালিমের সামনে নত হতে পারে না। আমি আমার জামাতের ভাইদেরকে বলতে চাই, বিএনপি ভাইদেরকে বলতে চাই, আমি আবার কবে এই এলাকায় আসবো একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আমার জবানের সমস্ত শক্তিকে এক করে বলতে চাই, বিএনপি জামাতের কোনো মারামারি আমরা 26 সালের বাংলাদেশে দেখতে চাই না। আমার দাবি, আগামীতে আমরা হাতে হাত রাখবো, কোন প্রকার জালেম তো দূরের কথা, নব্য কোন ফেসিবাদ এই মধ্যে তৈরি হবে না ইনশাআল্লাহ। দুহাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে নতুন একটা স্লোগান শিখিয়ে দিব না? আপনারা যদি বলেন যে হ্যাঁ তাহলে দিব। নতুন একটা স্লোগান শিখাই দিব, আপনারা সবাই দিবেন তো? আচ্ছা, আমার ওয়াদা শোনেন, আপনারা যদি গায়ের আওয়াজ আগের মতো দিতে পারেন, আমরা 12টার মধ্যেই ক্লোজ করব, আমার কোনো অবজেকশন নাই। আমার টাইম যেটা ছিল 1 ঘন্টা, ওইটা টান। কিন্তু সব জায়গায় নিয়ম কানুন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়। আমি যে স্লোগানটা শিখাই দিচ্ছি, আমার দিকে তাকাও। তোমরা যদি আমার সঙ্গে স্লোগানটা দিতে পারো, আমার যে অফিসিয়াল পেজ, যেখানে প্রায় 5 মিলিয়ন আপ মানুষ যুক্ত আছে, আমি সেই পেজে এই স্লোগানটা আপলোড দিব। যদি আপনারা বাঘের বাচ্চার মতো আওয়াজ দিতে পারেন, দিবেন তো? আচ্ছা, সবাই একটা কাশি দেন। স্লোগানটা হচ্ছে এইরকম, যেটা আমি বলবো আপনাদেরকে এভাবেই বলতে হবে। আমি বলবো দিল্লি না ঢাকা, আপনারা বলবেন ঢাকা ঢাকা। আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন আজাদি আজাদি। আমি বলবো আপোষ না সংগ্রাম, আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম। আমি বলবো ক্ষমতা না জনতা, আপনারা বলবেন জনতা জনতা। আমি বলবো আমার ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে। আমি বলবো খুনি কেন বাহিরে, আপনারা বলবেন আমার ভাই কবরে। আমি বলবো দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কথা ঠিক আছে কিনা বলে? আমি বলবো নারে তাকবীর, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আমি 1 থেকে 3 গুনছি স্লোগান দেওয়ার জন্য। Take the preparation, prepare yourself for this slogan. আর সাউন্ড হবে এমন, পুরো বাংলাদেশকে বলবে সাউন্ডের জোরে জোরে ভাড়া। 1 2, হ্যাঁ হ্যাঁ, আমার কাশি দাও, আমার আপত্তি নেই। মাশাআল্লাহ, না কাশি দাও, কাশি তো করার কি হবে। আচ্ছা, আমার সঙ্গে একটা কাশি মারো। 1 2 3, নারে তাকবীর। দিল্লি না ঢাকা, আরো জোরে দিল্লি না ঢাকা। আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা। আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে। দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায়। নারে তাকবীর। আল্লাহ তুমি স্লোগানকে কবুল করো, পরে সবাই আমিন। আমি বিদায় নেওয়ার আগে প্রত্যেকটা বাবার পায়ে হাত রাখবো, প্রত্যেকটা মায়ের কাছে 2 হাত জোর করে বলবো আপনার ছেলেকে বিয়েটা দিয়ে দেন। আমার মনে হয় নেতা সাহেবকে বলবো, আপনি যদি এমপি হন ঘোষণা দিবেন, আমাকে যারা ভোট দিয়ে জয়যুক্ত করবে, কারো বাড়ি বউ ছাড়া কোনো বাড়ি হবে না।
আমি আমার মাঝে মজা করে বলেছিলাম, শীতকালে যার বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আরে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বড় ধরার সংগ্রাম। আল্লাহ তুমি যুবকদেরকে দিনদার নেককার সুন্দরী বউ দিয়ে দাও। জামিন কয় নাই ওই শালা বউ পাবে। আরে মেয়ে সবাই মিলে কও না আমিন। Everybody raise your two hands. দুইটা হাত তুলবেন আমার সাথে সবাই ভাই, কেউ যেন বাদ না যায়। দুইটা ওয়াদা আমরা আল্লাহর সাথে করতে চাই, দুইটা ওয়াদা। ওকে, এই চিঠি পড়লেই এটা ভাইরাল হয়ে যায়, এই জন্য আগে ওয়াদা, তারপরে আপনারা পারমিশন দিলে পড়বো। একটু কাশি দেন, একটু আমার সঙ্গে তাল মিলিয়ে বলেন আল্লাহ। এটা গাইবান্ধার সাউন্ড হয়নি, বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু দিল খুলে বলবেন না আমি, আরেকবার বলবেন না আমি। বলেন দুই নাম্বার ওয়াদা, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম। এই আওয়াজ জোরে না আসলে আমি দোয়ার দিকে যাব না। বলেন ওয়াদা দিলাম, আজ থেকে আমি এক ওয়াক্ত নামাজ আর কখনো, এবার হাতটা আরেকটু উঁচুতে যাবে এভাবে, আমি দেখাই দিচ্ছি, আমাকে ফলো করলে ওকে ডান। বলেন সবাই এইভাবে, ছাড়বো না। হাতটা নড়ে না, এটা সুন্দর লাগছে দেখতে, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামান, আমাকে ডাক দিয়ে বলেন আসিফ হুজুর, আমরা গোবিন্দগঞ্জের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে, জোরে বলতে হবে, দোয়া না করে আমরা কেউ, আমার দিকে তাকাও, মাথা ঝাঁকিয়ে বলবেন যাব না। আর জোরসে বলো যাব না। বলেন ইনশাআল্লাহ। কেউ যদি উঠে যায় আর তার লুঙ্গি যদি খুলে যায়, আমার প্রশ্ন, আর যে উঠে যাবে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। নারে তাকবীর। Let me take your permission first. এখানে কিছু প্রশ্ন এসেছে, আমি কি উত্তর দিব নাকি দোয়া করে দিব? দোয়া করে দিব, তাই না? আরে দোয়া না উত্তর কোনটা? খুব চালাক তোমরা, অল্প সময় উত্তর দিব। মুরব্বী আপনার চান, আপনি কিন্তু আবার বললেন না যে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বললেন না। আমি কিন্তু পুরো ওয়াজটা কোরআন থেকে করেছি, কিন্তু আমি যদি যুবকদেরকে নিয়ে কথা না বলি, এই মাহফিলটাই তো সম্পূর্ণ হবে না আমার জন্য। আমার হাতে যে প্রশ্ন এসেছে, স্যারও আমার পাশে আছে, স্যারকে দেখিয়ে দেখিয়ে আজকে প্রশ্নগুলো করতে চাই। দেখা যাক। আসসালামু আলাইকুম। ঠিক আছে, দেখছি। ওয়ালাইকুম আসসালাম। এই আপনারা একটু সিরিয়াস হন, আর ক্যামেরাম্যান যারা আছেন কেউ উঠাও, তোমরা যারা ভিডিও করছো করো, আপত্তি নেই, কিন্তু কারো দেখার জন্য ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। আচ্ছা, প্রথমে আমরা সালামের জবাবটা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এখন তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার করণীয় কি? তবে ওর আলহামদুলিল্লাহ পড়া ভালো হয়েছে, কারণ যার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে তার মতো ভাগ্য ভালো আর কারো হতে পারে না। ছিল আরে গার্লফ্রেন্ড বিদায় দিলে তোমার জীবনে বউ আসবে নতুন
করে তোমার ঘরে। আর আমার কথা কি জানো, মেয়ে মানুষ ছেড়ে গেলে পুরুষ মানুষের আফসোসের কোনো কারণই নাই। আরে মেয়ে মানুষ তোমাকে ছেড়ে গিয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে যায়। তুমি বেটা মরদ মানুষ, তোমার জন্য 4টা বিয়ে যায়। আর আফসোস করলে মেয়েরা করবে, পুরুষ তো আফসোস করার চান্স নাই। আচ্ছা, ওর করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আচ্ছা, তোমার পকেটে যদি আইফোন 17 প্রো ম্যাক্স থাকে, তোমার কি নোকিয়ার কথা মনে পড়বে? যদি বুঝে থাকো বুঝ পাতা, না বুঝলে আরে তোমার ঘরে যখন সুন্দরী দিনদার নেককার বউ থাকবে, যদি কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে যায়, তুমি বলবা আই ডোন্ট কেয়ার, তোমার মতো মেয়ে আমার লাইফে থাকলেও কি না থাকলেও কি, তুমসে বহুত জ্যাদা খুবসুরত बीवी मेरे घर में है। আল্লাহ যুবককে যেন এই ব্রেকআপের কষ্ট সহ্য করবার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আরেকজন প্রশ্ন করেছে, আমি বিয়ে করতে চাই, বাপ মা বিয়ে দেয় না, আর আমি যেই মেয়েকে ভালোবাসি সেই মেয়ের সঙ্গে আমার বাপ বিয়ে দিতে রাজি হয় না। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ আ ভেরি ইয়াং ম্যান। আমি আমার বাবা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, আপনার মেয়েকে আগে সামলান, মেয়েকে সামলান। আপনার মেয়ে যদি বোরকা পরে বের হয়, হাজারো যুবক চোখের কোণা থেকে বেঁচে যাবে। তবে কি বলবো, দুঃখের কথা, বোরকা পরলেও আজকাল মেয়েরা দিনদার হতে পারে না। এই যে তোমাদের পাশের জেলা বগুড়া, বগুড়ার মময়ে যদি কোনদিন ঘুরতে যাও, দেখবা যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকা পরে প্রেম করছে। যেভাবে হাতে মোজা পায়ে মোজা লাগায়, মনে হবে ইয়ার ইয়ে তো अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু বোরকা পরে যখন কোন মেয়ে প্রেম করে, আমার বলতে মনে চাই উপরে ফিট ফর ভিতরে সদরঘাট। আবার অনেক যুবক বিয়ে করতে চায় দাড়িওয়ালা, এই জন্য অনেক মেয়ে তাকে বিয়ে করতে চায় না। হ্যাঁ, তোমরা আমাকে বলো, মুরব্বিরা বলো, আমাকে দাড়ি তো অসুন্দর লাগতেছে, আমার স্যারের কত লম্বা দাড়ি, স্যারকে দেখতে আনস্মার্ট লাগতেছে। আমি যে কথা বলবো তোমরা হাসবা, তাও বলছি, যে মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড। আর যে মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। তো বাবা যদি না মানে, বাবার পায়ে ধরো, বাবার হাতে ধরো, মায়ের কাছে আবদার আকুতি মিনতি করো। যখন দেখবা এত বুঝিয়ে সমঝনে ওয়ালা ইনসান ये तो नहीं है, পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর পারছো না, কাজী সাহেবকে ধরে আনবা, যে মেয়েকে পছন্দ তাকে বিয়ে করবা, পরে গিয়ে বলে দিবা আমি আমার পছন্দ মতো বিয়ে করেছি, যার যা করতে মনে চায় করে নাও, আই ডোন্ট কেয়ার। আরে যেই বাবা দেখছে আমার ছেলে জিনা করছে, তাও যেই বাপ বিয়ে দেয় না, ওই বাপের কথার চাইতে আমার চরিত্র অনেক বেশি দামি যুবক ভালো। আল্লাহ প্রত্যেকটা আব্বা এবং মাকে সঠিক বুঝ দান করে। পড়া আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত 12টা বেজে গিয়েছে। আল্লাহ প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা যাবত আমি অধম কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলেছি। আল্লাহ আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ যদি দোয়া করতে মনে নাও চায় তো চুপচাপ বসে থাকতে হবে। দোয়া করতে হাত তুলতে চান না, নট আ বিগ ডিল, বাট চুপ করে বসে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাঁঠালবাড়িয়া জামিয়া মসজিদের উদ্যোগে আজকে এই মাহফিলটা আয়োজিত হয়েছে। আমার মাহফিল কমিটি দিন রাত পরিশ্রম করেছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম পাশে আমার কলিজার টুকরা প্রিয় ভাই জননেতা জনাব মোহাম্মদ শামীম কায়সার সাহেব বসে আছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ভাইকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার অনেক যুবক ভাইরা বিয়ে করতে চায়, বিয়ে করতে পারছে না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্রত্যেকটা যুবকের জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ। প্রত্যেকটা যুবকের আব্বা আম্মাকে তুমি সঠিক বুঝ দান করে দাও আল্লাহ। আমার মুরব্বি আব্বা জান মাথা তাজ কলিজার টুকরা সাদা দাড়িওয়ালা মুরব্বি আব্বা জান হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুরব্বি আব্বা জানকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েরা বোনেরা হাত তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। দীর্ঘ 1.5 ঘন্টা যাবত বসে আছি, এত মুরব্বি এত যুবক বসে আছে, একটা যুবক ওয়াজ চলাকালীন গান করতে পারে না আল্লাহ। এটা তোমার ইসলামের ভালোবাসা, এটা তোমার রাসূলের ভালোবাসা, এটা তোমার দ্বীনের প্রতি গায়বান্ধার মানুষের ভালোবাসা আল্লাহ। আজ এই মাহফিলে সবাই যেমন একসাথে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও আমাদের সবাইকে তুমি আজকের মতো এমন ভাবে মেহমান হিসেবে কবুল করে নিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আবার দেখা হবে ইনশাআল্লাহ।